আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানের টানা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় কাঁপছে মার্কিন ঘাঁটি। বাহরাইন, কুয়েত, জর্ডান জুড়ে নতুন আঘাতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সমীকরণ আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এরপরেই জানিয়ে দিব, আমেরিকার ৩৭৫০ কোটি ডলারের যুদ্ধ ব্যয়ও থামছে না ইরান অভিযান। বিলিয়ন বিলিয়ন ডলারের নতুন খরচে ট্রাম্প প্রশাসনের উপর বাড়ছে রাজনৈতিক চাপ। তারপরেই জানিয়ে দিব, ট্রাম্পের ইরান হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারে বাড়ছে চাপ। নতুন প্রধানমন্ত্রী বর্নহ্যামের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ব্রিটেন সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণের নতুন সমীকরণ। সর্বশেষ জানিয়ে দিব, ইরানের টানা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় কুয়েত, জর্ডানে কাঁপছে মার্কিন ঘাঁটি। রাডার প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা নতুন চরমে। আপনি যদি ইরানের জয় দেখতে চান আর ইরানের পাশে চীন ও রাশিয়ার শক্ত অবস্থান দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। একের পর এক হামলা, একের পর এক বিস্ফোরণ, আর প্রতিবারই নতুন করে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ। এবার ইরান এমন একের পর এক সামরিক অভিযান শুরু করেছে যা শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, পুরো পশ্চিমা জোটের নিরাপত্তা ব্যবস্থাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বাহরাইন, কুয়েত, জর্ডান, ওমান, কাতার, যে অঞ্চলগুলো এতদিন মার্কিন সামরিক উপস্থিতির নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, সেই এলাকাগুলোই এখন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কেন্দ্রবিন্দুতে। ইরান বলছে এটি শুধু পাল্টা জবাব নয়, বরং তারা তাদের সামরিক সক্ষমতার জানান দিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্স বা IRGC জানিয়েছে তারা অপারেশন নাসার 2-এর 24তম ধাপে পারস্য উপসাগর জুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। IRGCর দাবি অনুযায়ী বাহরাইনে আল মুহাররাকায় একটি মার্কিন রাডার স্থাপনা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে আল রিফায়ে অবস্থিত একটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারিকেও অকার্যকর করে দেওয়া হয়েছে। এরপর দ্বিতীয় ধাপে বাহরাইনে অবস্থিত অ্যামাজনের একটি কেন্দ্রীয় ডেটা অবকাঠামোতেও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। তেহরানের অভিযোগ, এই অবকাঠামো মার্কিন সামরিক কার্যক্রমকে সহায়তা করছিল। শুধু বাহরাইনেই নয়, কুয়েতেও দীর্ঘপাল্লার রাডার, যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট রিসিভিং সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডারে হামলা চালিয়েছে IRGC। তাদের ভাষ্য অনুযায়ী আলী আল সালেম বিমান ঘাঁটির MQ-9 ড্রোন হ্যাঙ্গারেও আঘাত হানা হয়েছে, যেখানে একাধিক ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে জর্ডানের রুকবান এলাকায় মার্কিন সামরিক কম্পাউন্ডে হামলায় কয়েকজন মার্কিন সেনাও প্রাণ হারিয়েছেন। এর আগেও গত 17 জুলাই কুয়েত, ওমান, সিরিয়া, জর্ডান, কাতার ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। বিভিন্ন দেশে হামলার ঘটনা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট দেশগুলো নিশ্চিত করেছিল। এদিকে হরমুজ প্রণালীতেও নতুন পদক্ষেপের কথা জানিয়েছে তেহরান। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে তাদের সামরিক অভিযানও চলবে এবং অপারেশন নাসার 2-এর আরও নতুন ধাপের প্রস্তুতি ইতোমধ্যেই নেওয়া হয়েছে। ইরানের একের পর এক হামলায় নাজেহাল যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশের নিরাপত্তা ব্যবস্থা। এত শক্তিধর দেশ হয়েও ইরানের স্বল্প মূল্যের ড্রোন এবং মিসাইলের হাত থেকে রক্ষা পাচ্ছে না একটি মার্কিন ঘাঁটিও। আর এমন হামলা এই বার্তাই দেয় যে ইরান শুধু নিজেদের ওপর হওয়া আঘাতের জবাব দিচ্ছে না, বরং পুরো পশ্চিমা বিশ্বের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তাদের আসল শক্তি কোথায়। ইরান যুদ্ধে কত ডলার উড়ালো আমেরিকা, সংখ্যাটা শুনলে চমকে উঠতে পারেন। বোমা হামলা চলছে, ছোড়া হচ্ছে মিসাইল, আর প্রতিটি হামলার সঙ্গে বাড়ছে যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর হিসাব, খরচ। এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধ চালাতে গিয়ে আমেরিকার পকেট থেকে কত ডলার খসল? পেন্টাগনের হিসেব বলছে ইরান যুদ্ধে এখন পর্যন্ত খরচ প্রায় 37.5 বিলিয়ন ডলার। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 37.5 বিলিয়ন ডলার। এটি শুধু একটি সংখ্যা নয়, বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর যুদ্ধ ব্যয়ের বিশাল চিত্র। কিন্তু এখানেই শেষ নয়, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে নতুন অর্থের প্রয়োজন। ওয়াশিংটনে এখন শুরু হয়েছে তীব্র রাজনৈতিক লড়াই। একদিকে ট্রাম্প প্রশাসন বলছে সামরিক প্রস্তুতি ধরে রাখতে আরও বড় অর্থ দরকার। অন্যদিকে কংগ্রেসের অনেক সদস্য প্রশ্ন তুলছেন, এই যুদ্ধের শেষ পরিকল্পনা কোথায়?
সিনেটের শুনানিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসে জানান এই সংঘাতের খরচ সামলাতে আরও বড় অর্থ বরাদ্দ প্রয়োজন। যুদ্ধ চালাতে গিয়ে প্রশাসন অতিরিক্ত সামরিক তহবিল চেয়েছে, কারণ যুদ্ধ মানে এখন শুধু আর আকাশে হামলা নয়, যুদ্ধ মানে নতুন অস্ত্র, নতুন মিসাইল, সেনা মোতায়েন, ঘাঁটির রক্ষণাবেক্ষণ আর ক্ষতিগ্রস্ত সরঞ্জাম বদলানো, যার প্রতিটি পদক্ষেপে যোগ হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। কিন্তু আমেরিকার রাজনীতিতে এখন বড় প্রশ্ন, এই অর্থের বোঝা কত দূর যাবে। ডেমোক্র্যাটরা বলছেন যুদ্ধের খরচ ও কৌশল নিয়ে আরও স্বচ্ছতা প্রয়োজন। তাদের অভিযোগ, পরিষ্কার লক্ষ্য ছাড়া দীর্ঘ সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। অন্যদিকে প্রশাসনের দাবি, মার্কিন সেনাদের প্রস্তুত রাখতে এবং ভবিষ্যৎ হুমকি মোকাবিলা করতে এই অর্থ প্রয়োজন। শুধু অর্থ নয়, যুদ্ধের মানবিক মূল্য প্রতিদিন বেড়ে চলেছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, সংঘাতে বহু মার্কিন সেনা হতাহত হয়েছেন। প্রতিটি প্রাণহানি আরও বড় প্রশ্ন তুলছে, এই যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য কী? এরই মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত। যুদ্ধক্ষেত্রে হামলা, পাল্টা হামলা অব্যাহত, আর প্রতিটি নতুন অভিযান মানেই নতুন খরচ। ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে, আর সেটাই বাড়িয়ে দিয়েছে উদ্বেগ। প্রশ্ন উঠছে, যদি যুদ্ধ আরও দীর্ঘ হয় তাহলে এই বিল কোথায় গিয়ে ঠেকবে? 37.5 বিলিয়ন ডলার কি শুধুই শুরু, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় অর্থের বোঝা? একদিকে যুদ্ধের ময়দানে বিস্ফোরণ, অন্যদিকে ওয়াশিংটনে অর্থের হিসাব। একদিকে সামরিক অভিযান, অন্যদিকে রাজনৈতিক চাপ। ইরান যুদ্ধ এখন শুধু আর অস্ত্রের লড়াই নেই, হয়ে উঠেছে অর্থ, কৌশল আর ভবিষ্যৎ পরিকল্পনারও বড় পরীক্ষা। শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্ন গিয়ে ঠেকেছে, যুদ্ধ জিততে কত খরচ হবে আমেরিকার, আর সেই খরচের শেষ সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে? সময়ের কাছেই আছে এর সঠিক জবাব। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ড্রে বার্নহাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পরপরই ওয়াশিংটন ও লন্ডনের মধ্যকার ঐতিহ্যবাহী সামরিক সম্পর্কের নতুন এক সমীকরণ তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মেয়াদের অবসান ঘটিয়ে একটি আশার আলোর যুগের প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেছেন বার্নহাম। তবে স্টারমারে রেখে যাওয়া জটিল কূটনৈতিক ও বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা চাপ মোকাবেলা করতে হচ্ছে তাকে, কারণ ভবিষ্যতেও সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালিয়ে যেতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ড্রি বার্নহামের ওপর ওয়াশিংটনের চাপ রয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব গ্রহণের পর সোমবার ট্রাম্প ও বার্নহামের মধ্যে প্রথম ফোন আলাপ অনুষ্ঠিত হয়। ফোন আলাপ শেষে ট্রাম্প একে খুবই ভালো আলোচনা বলে উল্লেখ করেন, পাশাপাশি যুক্তরাজ্যের সম্পর্ককে অসাধারণ বলে অভিহিত করেন। ট্রাম্প জানান, আলোচনায় উত্তর সাগরের তেল, দ্বিপক্ষীয় বাণিজ্য, সামরিক সহযোগিতা এবং হরমুজ প্রণালীতে মাইন অপসারণ সহ বিভিন্ন বিষয় উঠে আসে। এছাড়া আগামী বছরে G20 সম্মেলনে অংশ নিতে ট্রাম্পকে ম্যানচেস্টারে আমন্ত্রণ জানান বার্নহাম। যদিও মার্কিন সেনাদের ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়টি আলোচনায় ছিল কিনা সে বিষয়ে কিছু বলেননি তারা। তবে দ্য টেলিগ্রাফের দাবি, যুক্তরাষ্ট্র চায় গ্লস্টেরশায়ার রয়্যাল এয়ারফোর্স RAF ফেয়ারফোর্ট ঘাঁটি এবং ভারত মহাসাগরে ব্রিটিশ নিয়ন্ত্রিত ডিয়াগর্জিয়া সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি যুক্তরাজ্যের নতুন সরকারও বহাল রাখুক। এর আগে ব্রিটেনের ডিয়াগর্জিয়া ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালানোর অনুরোধ প্রথমে প্রত্যাখ্যান করেছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। এতে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প, ফলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়। পরে অবশ্য RAF এয়ারফোর্ট ঘাঁটি থেকে মার্কিন বিমান পরিচালনার অনুমতি দেয় ব্রিটেন। তবে ওই ঘাঁটিকে কেন্দ্র করে ব্রিটেনের যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয়। ব্রিটিশ ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ইরানের বিরুদ্ধে হামলা চালাতে দেওয়া উচিত নয় দাবি তুলেছিল বিক্ষোভকারীরা। এদিকে যুক্তরাষ্ট্রকে আগের মতো ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে কিনা তা স্পষ্ট করেননি নতুন প্রধানমন্ত্রী বার্নহাম। বিশ্লেষকদের মতে কার সিদ্ধান্তের ওপর লেবার পার্টির অভ্যন্তরীণ বিরোধিতা এবং মন্ত্রিসভার অবস্থানে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে অতীতে স্টারমারকে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করতে উৎসাহিত করেছিলেন নতুন পররাষ্ট্রমন্ত্রী অন্ড মিলিব্যান্ড। এদিকে নিজেকে রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরে দেশ ও দলের জন্য আশার নতুন যুগ শুরুর প্রতিশ্রুতি দিলেও পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেননি নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম। ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত রাখা, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করা এবং দেশের অর্থনৈতিক চাপ সত্ত্বেও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি। ফলে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বার্নহাম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতে নিজের পররাষ্ট্রনীতি সাজাবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের দাবিমতে পশ্চিম এশিয়ার আকাশসীমায় নেমে এসেছে এক অভূতপূর্ব ও রোমহর্ষক অন্ধকার।
এতে নাকি কেঁপে গেছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ভিত। ইরান বলছে মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে কুয়েত ও জর্ডানের আকাশসীমায় আছড়ে পড়েছে শত শত ঘাতক ড্রোন ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র। ইরানি বাহিনীর নজিরবিহীন ও ধ্বংসাত্মক এই হামলায় গুড়িয়ে গেছে মার্কিন বাহিনীর একাধিক অত্যাধুনিক রাডার স্টেশন এবং যোগাযোগ কেন্দ্র। মার্কিন সামরিক আগ্রাসনের কড়া জবাব দিতে গিয়ে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন এক চরম উত্তেজনার মুখোমুখি দাঁড়িয়ে আছে। ভোরবেলা থেকেই ইরানি বাহিনীর তরফ থেকে একের পর এক বিস্ফোরক বিবৃতি আসতে শুরু করে। অপারেশন নসর কু এর ২৪তম তরঙ্গের দ্বিতীয় ধাপে সরাসরি টার্গেট করা হয় কুয়েতে অবস্থিত মার্কিন বিমান প্রতিরক্ষা অবকাঠামোকে। আগামী দিনের বড় ধরনের আকাশ ও ক্ষেপণাস্ত্র হামলার পথ পুরোপুরি পরিষ্কার করতেই এই সুনির্দিষ্ট ও নিখুঁত অপারেশন চালানো হয়। কাতার বা উপসাগরীয় অঞ্চলের এই রণপ্রাঙ্গণে মার্কিন ঘাঁটিগুলোর ওপর একে একে নেমে আসে ধ্বংসের তাণ্ডব। কুয়েতের আল সালেম বিমান ঘাঁটিতে চালানো হয় এক ধ্বংসাত্মক আক্রমণ। সেখানে ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের আঘাতে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে একটি দীর্ঘপাল্লার রাডার সাইট, অত্যাধুনিক যোগাযোগ কেন্দ্র এবং স্যাটেলাইট রিসিভিং সিস্টেম। একই সঙ্গে ওই ঘাঁটির মার্কিন MQ-9 ড্রোন হ্যাঙ্গারে চালানো নিখুঁত হামলায় বেশ কিছু ঘাতক ড্রোন মাটিতেই পুড়ে ছাই হয়ে গেছে। এই আকস্মিক ও শক্তিশালী আঘাতে আমেরিকার গর্বের বিমান প্রতিরক্ষা বলয় মুহূর্তের মধ্যে নিষ্ক্রিয় হয়ে পড়ে। আক্রমণের তীব্রতা এখানেই থেমে থাকেনি। কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতেও চালানো হয় আরেকটি ভয়াবহ অভিযান। ইরানি বাহিনীর নিক্ষিপ্ত শক্তিশালী মিসাইলের আঘাতে ধূলিস্যাৎ হয়ে যায় একটি আগাম সতর্কবার্তা রাডার, একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং আমেরিকার অত্যন্ত গর্বের FPS-17 রাডার। এমনকি একটি প্যাট্রিয়েট এয়ার ডিফেন্স সিস্টেম এবং উপগ্রহ যোগাযোগ ব্যবস্থাও ওই হামলায় সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদের বারবার চুক্তিভঙ্গ এবং অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে এটি এক অনিবার্য ও জোরালো জবাব হিসেবে দেখছে তেহরান। গত এপ্রিলের গোড়ার দিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে একতরফা যুদ্ধবিরোধী ঘোষণা আসার পর থেকেই দফায় দফায় লঙ্ঘিত হয়েছে আঞ্চলিক শান্তি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও মার্কিন বাহিনী বারবার সেই শর্ত ও প্রতিশ্রুতি ভঙ্গ করে চলেছে। হরমুজ প্রণালীতে অবৈধ নৌ চলাচলকে সুরক্ষা দিতে গিয়ে মার্কিন যুদ্ধজাহাজগুলো ক্রমাগত আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করছে।